হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে আছি মোহাম্মদ তানভীরুল হাসান। পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে। আমার ডিপার্টমেন্টের নামটাও বলে রাখি। ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটা ত্রিপলি নামে পরিচিত। আচ্ছা, যাই হোক, আজকে মূলত এই ক্লাসে আমি গতি চ্যাপ্টারটার যতটুকু পড়ানো যায় ততটুকু পড়ানোর চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে যে এই ভিডিওগুলো নেওয়ার আমার উদ্দেশ্যটা কি? এই ভিডিওগুলো নেওয়ার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এইচএসসি লেভেলে প্রচুর পরিমাণ ফ্রি কন্টেন্ট ইউটিউবে অ্যাভেলেবল থাকলেও এসএসসি লেভেলের কন্টেন্ট তেমনভাবে ইউটিউবে ফ্রিতে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই যাতে স্টুডেন্টরা কোয়ালিটি কন্টেন্ট একদম ফ্রিতে পাইতে পারে, সেই জন্যই মূলত আমার এই উদ্যোগটা নেওয়া। আমি জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আচ্ছা, চলো তো শুরু করা যাক। আচ্ছা, আমি একদম পুরোপুরি ফাঁকা স্লাইড নিয়ে আসছি, কারণ হচ্ছে আমি যা পড়াবো সব কিছু একদম লিখে লিখে পড়াবো। তাই আমি তোমাদেরকেও বলবো অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরাও আমার সাথে লিখো, লিখলে মনে থাকবে। আর এসএসসি লেভেলে প্রথম দিকে দেখবা গতি চ্যাপ্টার অ্যান্ড বল চ্যাপ্টার যখন পড়তেছো তখন বোঝার চেয়ে মুখস্থ করা লাগতেছে বেশি। যে প্রথমে মুখস্থ করে ফেলো, তারপর আস্তে আস্তে ম্যাথ প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা। এরকমই করতে হবে এসএসসিতে, স্যার আর কোনো ওয়ে নেই। সো তাই তোমরা যদি আমার সাথে লিখো, লিখলে তোমাদের মাথায় গাঁথবে বেশি পড়াটা। ক্লাস শুরুর আগে আমি আরও কিছু রিকোয়েস্ট করে রাখি, সেগুলো হচ্ছে আমি যদি পয়েন্ট আকারে উল্লেখ করে দেই, টু মেক মোর ইফেক্টিভ, এই ক্লাসগুলোকে আরও বেশি ইফেক্টিভ করার জন্য কি কি করতে হবে? প্রথমত, ট্রাস্ট মাই সিকোয়েন্স। এটা আমি একদম তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যে হয়তোবা দেখবা যে তোমার বইয়ের সাথে সমান ধারায় বা সেম ধারায় আমি আগাইতেছি না। তো ওই ক্ষেত্রে নিজের মধ্যে ডাউট নিয়ে এসো না, তুমি ট্রাস্ট করো, চ্যাপ্টার শেষ হবে, তুমি সব কিছু বুঝে যাবা। আমি একটা সিঙ্গেল টপিকও স্কিপ করবো না। প্লাস তোমাদেরকে কিছু অ্যাডভান্স টপিক আমি পড়াই দেবো, যেগুলো তোমরা এইচএসসিতে পড়বা। তো ওগুলো তখন তোমরা স্কিপ করতে পারো, বাট আমি পড়াই দেবো। তবে এসএসসিতে পড়ে রাখলে এটা আর কি এইচএসসিতে উঠে তোমাদের মাথার উপর দিয়ে প্রেশার কম যাবে। এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে চিল থাকো, মাথায় কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। এরপরে কথাটা হচ্ছে সূত্র, সংজ্ঞা এবং কিছু ইনফরমেশন যেগুলো আমি হচ্ছে লিখে দিব, এগুলো একদম ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। মানে তোমাকে যেই পরিস্থিতিতেই ওই জিনিসগুলো জিজ্ঞাসা করা হোক না কেন, তোমাকে পাইতে হবে, এটাই। আচ্ছা, আর হচ্ছে আমি আরেকটা জিনিস মেনশন করে রাখি আগে, এটা তো আমার প্রথম ক্লাস। সো পড়াশোনার বাইরেও অতিরিক্ত কিছু কথাবার্তা আমি বলবো। সো প্লিজ তোমরা এটা মাইন্ড করো না। নেক্সট চ্যাপ্টার যখন শুরু করবো অথবা নেক্সট লেকচার যখন শুরু করব, তখন হচ্ছে ওই অতিরিক্ত কথাবার্তাগুলো একটু কমে আসবে। তো ফার্স্ট ক্লাস বলে একটু বাড়তি কথাবার্তা বলতেই পারি। আই হোপ তোমরা কিছু মনে করবে না, কাইন্ডলি। আচ্ছা, তো শুরু করা যাক। প্রথমেই তোমরা আমার সাথে লিখো, ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণের বিপরীত আরেকটা রাশি আছে, যেটার নাম হচ্ছে মন্দন। এই মন্দন জিনিসটা আবার কি? মন্দন জিনিসটা হচ্ছে বেগ হ্রাসের হার, অর্থাৎ বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। পারফেক্ট। এই ত্বরণ এবং মন্দন, এই দুইটাকেই এ দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা কথা হচ্ছে
ত্বরণ ও মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার বা ms ইনভার্স 2। ত্বরণ ও মন্দনের মাত্রা LT ইনভার্স 2। এখন এটা কি লিখলাম, তাই না? একক কি, মাত্রা কি? তুমি জাস্ট এটা মনে রাখো যে আমি লিখছি ত্বরণ ও মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ ও মন্দনের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। এখন একক এর মাত্রা কি এটা তোমাকে একটু পরে বুঝাই দেবো। ওই যে প্রথমেই বলছি যে কিছু কিছু জিনিস তোমাকে প্রথমে না বুঝে মুখস্থ করতে হবে, এছাড়া করার কিছু নাই। কারণ এটাই হচ্ছে প্রথম যে তোমরা সায়েন্সের সাথে ভালোভাবে পরিচিত হইতেছো। সো প্রথম দিকে একটু অদ্ভুত লাগবে, যেগুলো কি বলতেছে কিচ্ছু তো বুঝি না, নাম শুনি নাই, বাট সমস্যা নাই, 2-3টা ক্লাস যাক, সব কিছু বুঝে যাওয়া। এখন আমি তোমাকে একটা সূত্র লিখে দিব, ওই সূত্রটা একদম পুরোপুরিভাবে মুখস্থ করে ফেলতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইউ আদিবেগে সমত্বরণে অথবা মন্দনে। এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমত্বরণ অথবা সমমন্দন হইতে হবে। ত্বরণের মান যদি পরিবর্তন হয় তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। আচ্ছা, ইউ আদিবেগে সমত্বরণে বা মন্দনে টি সময় পর শেষ বেগ ভি হলে ভি অর্থাৎ শেষ বেগ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখানে প্লাস মাইনাস দাও, কেন আমি বলতেছি। এই প্লাস মাইনাসটা মনে হয় বোঝা যাচ্ছে না, আমি আর একটু ক্লিয়ার করে দিই। প্লাস মাইনাস, এটা এখানে প্লাস কখন বসবে? প্লাস বসবে ত্বরণ হলে, আর মাইনাস অবভিয়াসলি আরেকটা রাশি তো আছে আমাদের, মন্দন। তো ত্বরণ হলে হবে প্লাস, মন্দন হলে হবে আমাদের মাইনাস। এই সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। এখন এই সূত্র থেকে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই, কেমন? ম্যাথটা হচ্ছে, আমি যদি এখানে বলি কোশ্চেন, 15 মিটার পার সেকেন্ড বেগে একটি বালক সাইকেল চালাচ্ছে। একটি বালক হচ্ছে কি করছে? সাইকেল চালাচ্ছে, তাই না? এখন কি করছে সে? যে হঠাৎ ব্রেক প্রয়োগ করে 5 সেকেন্ডে সাইকেল থামায়। অবশ্যই ব্রেক প্রয়োগ করলে সাইকেল থামবে। এখন আমাদের প্রশ্ন কি করছে? মন্দন কত? এটা যদি আমরা বের করতে যাই, সর্বপ্রথম কোশ্চেনটা পড়ে এভাবে একটা টান দিবা খাতার ডান পাশে। এখানে কি কি লিখবা, যে কোশ্চেনে কি কি দেওয়া আছে। এখন দেখো, 15 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছে, তার মানে কি? সে আদিতে 15 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিল। এখন কথা হচ্ছে যে আগে বা আদিতে চালাচ্ছিল, তার মানে ওইটা কি? আদিবেগ না? আদিবেগ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। হঠাৎ ব্রেক প্রয়োগ করে মানে কথাটা কি? ব্রেক প্রয়োগ করছে মানে মন্দন প্রয়োগ করছে। এই জিনিসটা আমাদের বের করতে হবে। বললো যে 5 সেকেন্ডে সাইকেল থামায়, 5 সেকেন্ডে, তার মানে সময়ের মান হচ্ছে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড।
আর এখানে কোয়েশ্চেন থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সাইকেল থামায়, যখন সাইকেলটা থামে তখন তার ব্যাগ কত থাকে? শূন্য। সে সাইকেলটা স্থির না? যদি ব্যাগ শূন্য হয় থামার পরে, তার মানে শেষ ব্যাগ হচ্ছে শূন্য। আমাদের মোটামুটি সব কিছু কোয়েশ্চেনে দেওয়া আছে। এখন আমাদের বের করছে মন্দন কত। এখন সূত্র থেকে আমরা কি জানি? শেষ ব্যাগ ভি ইকুয়ালস টু আদি ব্যাগ মাইনাস মন্দন ইন্টু সময়, তাই না? শেষ ব্যাগের মান হচ্ছে 0 ইকুয়ালস টু আদি ব্যাগ 15 মাইনাস এ ইন্টু 5। এখান থেকে আমাদের এর মানটা কত আসে? এর মান মানে হচ্ছে 5a, কারণ এ কি হচ্ছে লেফট সাইড নিয়ে আসছো। 5a ইকুয়ালস টু 15, তার মানে এ ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। প্রিভিয়াস ম্যাথটা আই হোপ সবাই বুঝতে পারছো। আচ্ছা, লাস্ট লাইনে আমি আরেকটু ব্যাখ্যা করে দিই, যেহেতু তোমরা হচ্ছে ফার্স্ট টাইম এসএসসিতে, মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা এর আগে গতিবিদ্যা চ্যাপ্টারটা কখনো পড়ো নাই। সো ওই হিসাবে যদি সলভ করতে যাই, তাহলে দেখো, ওয়েট, হ্যাঁ, এখন দেখো, এই আমরা 5a যে আছে, 5aটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। 5aটাকে লেফট সাইডে, সো আমাদের রাইট সাইডে থাকবে 15। এরপর উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করব। সো 5aকে 5 দ্বারা ভাগ করলে হবে a, আর ওইদিকে 15কে 5 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট আসতেছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আরেকটা সূত্র লিখব। সূত্রটা হচ্ছে তোমরা আমার সাথে লিখো, সমতরণে বা মন্দনে ইউ আদিবেগে চলন্ত বস্তুর টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। এস ইকুয়ালস টু হবে ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার। এখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা আই হোপ তোমরা অলরেডি জানো। যখন ত্বরণ হবে তখন হবে প্লাস, মন্দন হলে মাইনাস। এখন এই সূত্র ইউজ করে যদি আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি, তাহলে কেমন হয়? কোয়েশ্চেনটা হচ্ছে কিছুটা এরকম। স্থির অবস্থা থেকে একটি কণা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করল। স্থির অবস্থা থেকে একটা কণা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। এখন বলছে কি যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এখন দেখো, কোয়েশ্চেনটা আগে ডিকোড করি। কোয়েশ্চেনটা ডিকোড করার ট্রাই করি। কোয়েশ্চেনে প্রথমে দেখো কি বলছে, স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা থেকে মানে কি? আদিবেগ হবে 0। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। এখন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো, এই কথাটার মানে কি জানো? কোনো একটা সংখ্যা দেওয়ার পর যদি বলে যে ওই সংখ্যার পর ওই রাশিতে চলতেছে, বা হচ্ছে যেমন আমি এই ক্ষেত্রে বলি যে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। কোয়েশ্চেন যদি দেওয়া থাকতো যে কোনো একটা বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এই সকল ক্ষেত্রে তোমরা বুঝে নিবা অটোমেটিকলি যে ত্বরণ যদি বলে তাহলে বুঝবা এটা সমত্বরণ, আর ব্যাগ যদি বলে তাহলে বুঝবা সমবেগ।
মানে ব্যাগের একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে দিছে কিন্তু ত্বরণের মান দেয় নেই, তার মানে বুঝে নেবা এটা সমবেগ। আর এখানে যেহেতু যে বলছে একটা স্পেসিফিক নাম্বার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তার মানে ত্বরণটা হচ্ছে সমত্বরণ। সমত্বরণের মানটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলতে আরম্ভ করল 10 সেকেন্ডে। এখন কি বলছে, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব এসটা কত এটা আমাদের বের করতে হবে। তো চলো আমাদের জানার সূত্র অনুযায়ী আমরা লিখে ফেলি। কি জানি আমরা, এস ইকুয়ালস টু ইউটি, প্লাস হবে না মাইনাস, ত্বরণে চলতে আরম্ভ করলো, প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমাদের দূরত্বটাই বের করতে হবে। আদিবেগ তো হচ্ছে 0 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান কত 3 ইন্টু টি স্কোয়ার মানে কি 10 স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো, যে হাফ ইন্টু 3 ইন্টু 100, 300, 3 ইন্টু 100 মানে 300 ডিভাইড বাই 2 150, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব হবে 150 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন ভালো একটা ম্যাথ করব। ম্যাথটাতে কী বলছে, বলছে হচ্ছে, আমি জাস্ট কিউ দিয়ে রাখি, কিউ মানে হচ্ছে কোয়েশ্চেন। এখানে বলছে হচ্ছে একটা হরিণ বাঘ দেখে তেইশ মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। আচ্ছা, এই ম্যাথটা ভালো না, এই ম্যাথটা ভালো না, আমি যেই ভালো ম্যাথের কথা বলছিলাম ওইটা সামনে আসবে। আচ্ছা, এখন কোয়েশ্চেনে কী বলছে, প্রথম কোয়েশ্চেনটা বলছে কত সময় পর ব্যাগ 50 মিটার পার সেকেন্ড হবে। এক নম্বরে কি বলছে, কত সময় পর ব্যাগ 50 মিটার পার সেকেন্ড। দুই নাম্বার কি বলছে, দুই নাম্বার কোয়েশ্চেনটায় 13 সেকেন্ড পর, 13 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব। 13 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কথাটার মানে হচ্ছে যে 0 থেকে 13 সেকেন্ড পর্যন্ত সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এখন যদি আমি সলভে চলে আসি, সলিউশন, এক নম্বর আমি এখানে দুইটা পার্টে ডিভাইড করে ফেলি। আচ্ছা, ডেটাতে কী দেওয়া আছে, 23 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আদিবেগ হচ্ছে 23 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা এটা হচ্ছে ত্বরণের মান। জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। এখন তারা বের করতে বলছে কি কত সময় পর ব্যাগ 50 মিটার পার সেকেন্ড হবে। আমরা কি জানি, শেষ ব্যাগ ভি ইকুয়ালস টু ইউ, ত্বরণ না মন্দন, ত্বরণ, সো প্লাস এ টি। এখানে আমাদের টি এর মানটা বের করতে হবে। শেষ ব্যাগের মান কত দেওয়া আছে, কত সময় পর 50 মিটার পার সেকেন্ড, তার মানে শেষ ব্যাগ 50 মিটার পার সেকেন্ড, আদি ব্যাগ ছিল 23 মিটার পার সেকেন্ড, প্লাস ত্বরণের মান কত 5 ইন্টু টি। এখান থেকে যদি 23কে লেফট সাইডে নিয়ে আসো তাহলে 50 থেকে মাইনাস হবে। তো 50 থেকে 23 মাইনাস করলে কত থাকে 27 ইকুয়ালস টু 5টি। এখন উভয় পক্ষকে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে সময়ের মান আসবে 27 ডিভাইড বাই 5 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। এরপর যদি আমরা 2 নম্বর কোশ্চেনটাতে আসি, 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আমরা কি জানি, এস ইকুয়ালস টু
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো 13 সেকেন্ড আদি বেগ কত? 23 ইন্টু 13 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান কত? 5 ইন্টু 13 তার স্কোয়ার। এটা যদি ক্যালকুলেটরে ইনপুট দিয়ে সলভ করো তাহলে এটার মান আসবে অ্যাপ্রক্সিমেটলি 721.5 মিটার। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।